আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত, পড়াশোনা করতেছি রাজশাহী মেডিকেল কলেজ 24-25 সেশন। আজকের এই ছোট্ট গাইডলাইন ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড টাইম প্রস্তুতিতে, মেডিকেল অ্যাডমিশনের সেকেন্ড টাইম প্রস্তুতিতে আমরা কি অফলাইনে নিব নাকি অনলাইনে নিব। তো এই অফলাইনে প্রস্তুতি নিব নাকি অনলাইনে প্রস্তুতি নিব, সেকেন্ড টাইমের খুবই খুবই কমন একটা সমস্যা স্টুডেন্ট আমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতিটা পার করে আসছি তাদের ফেস করছি, এবং এখন যারা সেকেন্ড টাইম নিবা তোমাদের কাছে এটা খুবই কমন একটা প্রশ্ন যে ভাইয়া প্রস্তুতিতে আমি অনলাইনে নিব নাকি অফলাইনে নিব। যে ভাই অনলাইন অফলাইনের প্রশ্নটা আসে কখন? প্রশ্নটা আসে তখন যে ভাই একটা স্টুডেন্ট যখন ফার্স্ট টাইম আমরা চান্সটা মিস করি, তখন সেকেন্ড টাইম আমাদের অনেকের ফ্যামিলি দেখাই আবার একটা বিভাগীয় শহরে পাঠানো পর্যাপ্ত পরিমাণে ফ্যামিলি সাপোর্টিভ হয় না। এক কথায় বলতে গেলে পর্যাপ্ত পরিমাণ ফ্যামিলি থেকে আমরা ওই সাপোর্টটা পাই না। ওই সাপোর্টটা যখন না পাই তখন আমাদের ভিতরে যাদের ভিতরে অদম্য ইচ্ছা আছে যে আমরা মেডিকেল প্রস্তুতি নিবই, তখন তারা বাছাই করে অনলাইন। কিন্তু এই মুহূর্তে অনলাইনে বাছাই করার পরবর্তীতে কিছুদিন পরে দেখা যায় যে ওই স্টুডেন্টটা প্রিপারেশন থেকে চিট খেয়েছে। আমার অনেক ফ্রেন্ডকে দিয়েছি প্রিপারেশন থেকে চিট খেয়েছে। কেন চিট খেয়েছে এটা কিছু কারণ বলি। অনলাইনে যাওয়া উচিত নাকি অফলাইনে যাওয়া উচিত, এই দুটো জিনিসের কয়েকটা কারণ বলি। তুমি ভাইয়া নিজে থেকে ডিসাইড করবা, আমার কথায় যারা অনুপ্রাণিত হয় না, অন্য কারো কথায় যারা অনুপ্রাণিত হয় না, যে তুমি অনলাইনে আসবা না অফলাইনে আসবে। দেখো ভাইয়া, এক নাম্বার কমন সমস্যা যে ভাইয়া আমাদের বর্তমান সময়ে সবচেয়ে কমন সমস্যা হচ্ছে কি? ফোন এডিকশন। ফোন এডিকশন যদি তোমার ভাইয়া এই ফোন এডিকশনের মতো একটা সমস্যা থাকে, দুই নম্বর হচ্ছে ভাইয়া রেগুলার না পড়া, রেগুলার নিজে দেখে না পড়া, রেগুলার স্টাডি নিজে দেখে করবা না। রেগুলার স্টাডি তুমি যদি না করো, রেগুলার স্টাডি তুমি না করো, আরেকটা কি প্রবলেম হতে পারে যে ভাই এক্সাম রেগুলার না, এক্সামে ইরেগুলার। যদি তোমার মাঝে ভাইয়া ফোন এডিকশন থাকে, তুমি নিজেরা প্রশ্ন করে দেখো যে ভাই তোমার মাঝে ফোন এডিকশন আছে কিনা। এক, দুই নাম্বার তুমি নিজে দেখে পড়ো কিনা। ভাই তুমি এখন চাইলে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, ভাবতেছো কুপায় পড়বা, কিন্তু ভাই 15 দিন পরে লেখা রাখো, এই মোটিভেশনটা তোমার মাঝে থাকবে না। 15 দিন পরে কি তোমার মাঝে এই তুমি কি রেগুলার পড়ো কিনা, মানে তোমার কেউ কিছু বলছে না, বাট এরপর তুমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়তেছো নিজে থেকে, এরকম টেন্ডেন্সি তোমার মাঝে আছে কিনা। ভাই রেগুলার তুমি স্টাডি করো, এরকম হইলে অফলাইনে যেতে পারো। কিন্তু যদি এরকম হয় যে রেগুলার স্টাডি করো না এবং এক্সামের প্রতি ইরেগুলার, একটা সাথে আরেকটা রিলেটেড, যে ভাই তোমার ফোন এডিকশন আছে তার মানে তুমি প্রতিদিন পড়বা না, তুমি প্রতিদিন পড়বা না, এক্সামে নাম্বার কম পাইবা এবং এক্সাম মিস দিবা। অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য যদি তোমার মাঝে তাই থাকে ভাইয়া, ফ্যামিলিরে বোঝানোর চেষ্টা করো, একটু ফ্যামিলিরে যেভাবে বোঝানোর চেষ্টা করো, চেষ্টা করে তুমি অফলাইনে শিফট হও। কারণ এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে কোনোভাবেই অনলাইনে যাওয়া একদমই ঠিক হবে না। কারণ তুমি একটা অনলাইনে 5-6-7 হাজার টাকা দিয়ে একটা কোর্স কিনবা, ভাইয়ারা অনেক ভালো পড়ায়, আমি নিজেও বিভিন্ন কোচিং এর স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই গুণাগুলি নিয়ে যদি তুমি অনলাইনে শিফট হও, ভাই তোমার প্রিপারেশনটা ফুলফিল হবে না, তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবা না। এটা আমি অভিজ্ঞতা দেখে বলতেছি। তুমি দেখো ফোন এডিকশন তোমার মাঝে আছে কিনা, দেখো বলো ভাই না আমার মাঝে ফোন এডিকশন নাই, আমি রেগুলার পড়াশোনা করতে পারি, আমার কেউ বলতে হয় না বই নিয়ে বসার জন্য, এবং আমি রেগুলার এক্সাম দিই। এই তিনটা বৈশিষ্ট্য যদি তোমার মাঝে থাকে, যে ভাই ফোন এডিকশন নাই, রেগুলার স্টাডি করতে পারি আমি, এবং আমি রেগুলার এক্সাম দিই, এক্সাম ইলিজিবল না, তাহলে ভাই তোমার জন্য অনলাইনে যদি তুমি চাও যে ভাই আমি অনলাইনে স্কুল প্রিপারেশনটা কন্টিনিউ করবো, কারণ আমার বাসা থেকে অফলাইন ব্রাঞ্চ অনেক দূরে, বা আমি থাকি গ্রামে, আমার এখন শহরে যাওয়া পসিবল না, তখন তোমার দ্বারা অনলাইনে প্রিপারেশনটা কন্টিনিউ করা পসিবল। অর্থাৎ আশা করি তোমরা ডিসিশন নিতে পারবা তুমি অফলাইনে শিফট হবা নাকি অনলাইনে শিফট হবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।